Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. একবার ভাবুন তো, সকালে আপনার অ্যালার্মটা বাজলো আর সাথে সাথেই আপনার কফি মেকার কফি বানানো শুরু করে দিল। আর ওদিকে গিজারটাও আপনার জন্য গরম জল তৈরি করে রেখে দিল। ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো লাগছে, তাই না? কিন্তু এটাই হলো আইওটির আসল জাদু, যেখানে আমাদের চারপাশের জড় বস্তুগুলো একে অপরের সাথে কথা বলে আমাদের জীবনটাকে অনেক সহজ করে দেয়। তাহলে প্রশ্ন হলো, এই আইওটি জিনিসটা আসলে কি? একদম সহজ ভাষায় বললে এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলো, যেমন ধরুন ঘড়ি, ফ্রিজ, এমনকি গাড়ি, এগুলোর মধ্যে সেন্সর আর সফটওয়্যার বসানো থাকে। আর এর ফলেই তারা ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে, ঠিক যেমনটা একটু আগে আমরা স্মার্ট অ্যালার্ম ঘড়ির ক্ষেত্রে বলছিলাম। একটা আইওটি নেটওয়ার্ককে কাজের করে তোলার পেছনে কয়েকটা মূল ভিত্তি আছে। প্রথমটা হলো ইন্টারকানেক্টিভিটি, মানে ডিভাইসগুলো সবসময় একে অপরের সাথে কানেক্টেড থাকবে। দ্বিতীয়টা হলো ইন্টেলিজেন্স, মানে শুধু ডেটা নিলেই তো হবে না, সেই ডেটা থেকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। তৃতীয়ত ডাইনামিক হওয়া, মানে পরিবেশ বদলালে নিজেকেও সেই মতো মানিয়ে নেওয়া। আর স্কেলটা একবার ভাবুন, কোটি কোটি ডিভাইস এই নেটওয়ার্কের অংশ। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি সেটা হলো সুরক্ষা, কারণ কোটি কোটি ডিভাইস থেকে যে পার্সোনাল ডেটা আসছে সেটাকে সুরক্ষিত রাখাটাই কিন্তু এই প্রযুক্তির সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো? একটা আইওটি নেটওয়ার্কের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য কোনটা, যা তাকে অন্যদের থেকে আলাদা করে? অবশ্যই সেটা হলো ডিভাইসগুলোর এই যে অবিরাম কানেকশন আর ডেটা শেয়ার করার ক্ষমতা। আচ্ছা, এবার চলুন একটা স্মার্ট ডিভাইসের ভেতরে একটু উকি দেওয়া যাক। একটা আইওটি ডিভাইসকে যদি আমরা মানুষের শরীরের সাথে তুলনা করি, তাহলে এর বিভিন্ন অংশ কিভাবে কাজ করে সেটা বোঝা কিন্তু বেশ সহজ হয়ে যাবে। তো প্রথমেই আসে সেন্সর। সেন্সর হলো একটা ডিভাইসের চোখ, কান বা ত্বকের মতো। আমাদের ইন্দ্রিয় যেমন চারপাশ থেকে ইনফরমেশন কালেক্ট করে, সেন্সরও ঠিক সেভাবেই পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা, গতি বা আলোর মতো ফিজিক্যাল তথ্য সংগ্রহ করে। এরপর আসছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরকে বলা যেতে পারে ডিভাইসের হাত বা পায়ের মতো, মানে ওর মাসল বা পেশি। সেন্সর থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে যখন কোনো কাজ করার নির্দেশ আসে, তখন অ্যাকচুয়েটরই সেই কাজটা করে। যেমন ধরুন লাইট জ্বালানো, দরজা লক করা বা কোনো মেশিনের একটা অংশকে ঘোরানো। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সেন্সরের কাজ হলো ইনপুট নেওয়া, মানে তথ্য সংগ্রহ করা, ঠিক আমাদের ইন্দ্রিয়ের মতো। আর অ্যাকচুয়েটরের কাজ হলো আউটপুট দেওয়া, মানে নির্দেশ অনুযায়ী কোনো ফিজিক্যাল কাজ করা। সোজা কথায় একজন তথ্য নেয় আর অন্যজন সেই তথ্য অনুযায়ী কাজ করে। এই দুটো মিলেই কিন্তু একটা ডিভাইসকে স্মার্ট বানায়। তাহলে এবার বলুন তো, একটা আইওটি ডিভাইসের কোন পার্টটা আসল কাজটা করে? মানে কোনো ফিজিক্যাল টাস্ক করার দায়িত্ব কার? একদম ঠিক, সেটা হলো অ্যাকচুয়েটর। আচ্ছা, এই যে ডিভাইসগুলো একে অপরের সাথে কথা বলে, এটা কিভাবে সম্ভব? আমরা মানুষরা যেমন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে কথা বলি, কখনো ফিসফিস করে, কখনো গ্রুপ চ্যাট করি, আবার কখনো দূর থেকে ফোন করি, ডিভাইসগুলো কিন্তু ঠিক সেভাবেই বিভিন্ন প্রোটোকল বা নিয়ম মেনে চলে। এই টেবিলটা একবার দেখুন, যেমন ধরুন ব্লুটুথ। এটা হলো কাছাকাছি থাকা দুটো ডিভাইসের মধ্যে ফিসফিস করে কথা বলার মতো, যেখানে বেশি ডেটার দরকার হয় না। ওয়াইফাই হলো একটা ঘরের মধ্যে সবার সাথে গ্রুপ চ্যাট করার মতো, যেখানে ডেটা ট্রান্সফারের স্পিড অনেক বেশি। আবার মেশিন টু মেশিন বা M2M কমিউনিকেশনের জন্য MQTT প্রোটোকলটা খুব কাজের। এটা কম ব্যান্ডউইথ ব্যবহার করে, তাই অনেকটা ছোট কিন্তু নিশ্চিতভাবে পৌঁছানো একটা SMS-এর মতো কাজ করে। আর সেলুলার নেটওয়ার্ক তো হলো লং ডিস্টেন্স ফোন কলের মতো, যা অনেক দূরের ডিভাইসকেও কানেক্টেড রাখতে পারে। চলুন এবার একটা রিয়েল লাইফ সিনারিও ভাবা যাক। ধরুন কোনো একটা প্রত্যন্ত কৃষি জমিতে একটা ব্যাটারি চালিত সেন্সর বসানো আছে। তার জন্য কোন প্রোটোকলটা সবচেয়ে ভালো কাজ করবে, যেখানে কম পাওয়ার খরচ হবে, আবার দূর থেকেও কানেকশন পাওয়া যাবে? একটা সেন্সর যখন ডেটা কালেক্ট করে, সেই ডেটা তার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য একটা জার্নি শুরু করে। এই জার্নির কিন্তু অনেকগুলো রাস্তা বা রুট থাকতে পারে। চলুন সেই রাস্তাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডেটা মূলত 4টে প্রধান পথে যাতায়াত করে। প্রথমটা হলো ডিভাইস টু ডিভাইস, যেখানে দুটো ডিভাইস সরাসরি কথা বলে, যেমন আমাদের ব্লুটুথ হেডফোন আর মোবাইল। দ্বিতীয়টা ডিভাইস টু ক্লাউড, যেখানে ডিভাইসটা ডেটা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেয়।
তৃতীয়টা হলো ডিভাইস টু গেটওয়ে, যেখানে ডিভাইসগুলো প্রথমে একটা লোকাল হাব বা গেটওয়ের সাথে কথা বলে আর সেই গেটওয়ে ডেটাটা ক্লাউডে পাঠায়। আর সবশেষে ব্যাকএন্ড শেয়ারিং, যেখানে একটা অ্যাপের ডেটা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপের সাথে শেয়ার করা হয়। এই বিশাল ডেটার জার্নিটাকে সম্ভব করে তোলে দুটো পাওয়ারফুল টেকনোলজি। একটা হলো ক্লাউড কম্পিউটিং, যেটাকে আমরা একটা ইনফাইনাইট লাইব্রেরির সাথে তুলনা করতে পারি, যেখানে সমস্ত ডেটা খুব নিরাপদে জমা থাকে। আর অন্যটা হলো বিগ ডেটা অ্যানালিটিক্স, যা একজন মাস্টার ডিটেকটিভের মতো সেই বিশাল ডেটার স্তূপ থেকে দরকারি তথ্যটা খুঁজে বের করে আনে। তাহলে এবার ভাবুন তো, যখন আমাদের বাড়ির স্মার্ট এসি বা থার্মোস্ট্যাট বাইরের আবহাওয়া তথ্য অ্যানালিসিসের জন্য ইন্টারনেটে পাঠায়, তখন ওটা কোন কমিউনিকেশন মডেল ফলো করছে? ঠিক ধরেছেন, এটা ডিভাইস টু ক্লাউড মডেল ব্যবহার করছে। এতক্ষণ তো আমরা আইওটির গঠন আর এটা কিভাবে কাজ করে তা নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি এই টেকনোলজি বাস্তবে আমাদের জীবন আর পৃথিবীকে ঠিক কিভাবে বদলে দিচ্ছে। এর জাদু তো আমাদের নিজের ঘরেই শুরু হয়ে গেছে। স্মার্ট লাইটের কথা ভাবুন, যেটা ঘরে কেউ না থাকলে নিজে থেকেই নিভে যায়, পাওয়ার সেভ করে। বা সেই স্মার্ট থার্মোস্ট্যাটের কথা, যেটা আমাদের কমফর্ট অনুযায়ী ঘরের টেম্পারেচার একদম নিখুঁতভাবে কন্ট্রোল করে। এই সবই আইওটির অবদান, যা আমাদের জীবনকে রোজ আরও সহজ আর আরামদায়ক করে তুলছে। আর শুধু বাড়ি কেন, আমাদের শহরগুলো কিন্তু স্মার্ট হয়ে উঠছে। স্মার্ট স্ট্রিট লাইটগুলো এখন দরকার মতো জ্বলে আর নেভে, যা প্রচুর ইলেকট্রিসিটি বাঁচায়। আবার শহরের বিভিন্ন জায়গায় লাগানো সেন্সরগুলো এয়ার কোয়ালিটি মেপে আমাদের জানিয়ে দেয় কখন পলিউশন বাড়ছে। এটা একটা সুস্থ জীবনের জন্য খুবই জরুরি একটা তথ্য। ভারতের মতো একটা কৃষিপ্রধান দেশে আইওটি একটা বিপ্লব নিয়ে আসতে পারে। প্রিসিশন ফার্মিংয়ের মাধ্যমে সেন্সরগুলো মাটির আর্দ্রতা আর পুষ্টির পরিমাণ জানিয়ে দেয়। এর ফলে ঠিক ততটুকুই জল আর সার ব্যবহার করা হয় যতটুকু দরকার। এতে রিসোর্স বাঁচে আর ফলনও বাড়ে। ইন্ডাস্ট্রিতেও এর প্রভাব কিন্তু অসম্ভব। স্মার্ট ফ্যাক্টরিগুলো এখন মেশিনের সমস্যা হওয়ার আগেই প্রেডিক্ট করতে পারে, ফলে প্রোডাকশন বন্ধ হওয়ার মতো বড় ক্ষতি এড়ানো যায়। আর আমাদের পার্সোনাল হেলথে, হাতে যে ফিটনেস ব্যান্ড বা স্মার্ট ওয়াচগুলো আমরা পরি, সেগুলো সারাক্ষণ আমাদের হার্ট রেট, ঘুমের সাইকেল ট্র্যাক করে, আমাদের সুস্থ জীবনের দিকে এক ধাপ এগিয়ে দিচ্ছে। তাহলে পুরো গল্পটা যদি একবারে গুছিয়ে নিই, কি দাঁড়ায়? সাধারণ জড় বস্তুগুলো ইন্দ্রিয় আর পেশি পেয়ে বুদ্ধিমান হয়ে উঠছে। তারা নিজেদের ভাষায় মানে প্রোটোকলে কথা বলছে। সেই কথা বা ডেটা বিভিন্ন পথে জার্নি করে পৌঁছাচ্ছে ক্লাউডের মতো বিশাল জ্ঞান ভাণ্ডারে। আর সেখানেই পাওয়ারফুল টেকনোলজি সেগুলোকে অ্যানালাইজ করছে। আর এই সব কিছুর ফল আমাদের চারপাশের এই স্মার্ট অটোমেটেড দুনিয়া। আমাদের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম। ভবিষ্যতে আর কোনো সাধারণ দৈনন্দিন জিনিস স্মার্ট হয়ে আমাদের জীবনযাত্রাকে আমূল বদলে দিতে পারে বলে মনে হয়? আমাদের জুতো, চায়ের কাপ নাকি পড়ার টেবিল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আজকের এই আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। দেখুন, আইওটি বোঝাটা শুধু একটা টেকনিক্যাল বিষয় নয়, এটা হলো ভবিষ্যতের দুনিয়াটাকে নিজের হাতে গড়ার চাবিকাঠি। কৃষি থেকে স্বাস্থ্য, শহর থেকে ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই নতুন নতুন সমাধানের দরজা খুলে দিচ্ছে এই প্রযুক্তি। আর সেই দরজা খোলার দায়িত্বটা কিন্তু আমাদেরই। আজকের এই জ্ঞানটাকে শুধু পরীক্ষার জন্য নয়, বরং আগামীর ইনোভেটর হওয়ার পথে প্রথম ধাপ হিসেবে দেখতে হবে।